ব্যবসা করতে চাচ্ছেন অথচ বুঝতে পারছেন না কি নিয়ে ব্যবসা করবেন। জামা কাপড়ের ব্যবসা শুরু করে দিতে পারেন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই। কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসে খুব সহজেই ব্যবসা করতে পারবেন আর কোথা থেকে কি কাপড় কিনবেন। যদিও এই ভিডিওগুলো আমার আরও অনেক দেওয়া আছে, তারপরও প্রতিনিয়ত আপু ভাইয়ারা আমাকে এত কমেন্ট করছে। তো সেই কমেন্টের উত্তরগুলো আমি আজকে দিব। আর হচ্ছে কি আপনাদের সাথে আমি আরও ডিটেলসে বলবো। তার আগে আমি ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, আপনারা প্লিজ আমার বাকি ভিডিওগুলো চেক আউট করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথা থেকে ড্রেস কিনি, মানে কোন জায়গাগুলো থেকে কিনি। আমার কিন্তু সম্পূর্ণ ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো চলুন, আমি এই ড্রেসগুলো হচ্ছে আমার বিক্রি হয়ে গেছে। তো এই ড্রেসের ডিটেলসগুলো আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আপনাদের সাথে কথা বলবো কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিব। সব প্রশ্নের সব উত্তর আপনারা হয়তো আজকে পেয়ে যেতে পারেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে, আমার সঙ্গেই যুক্ত থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্যবসা করতে চাচ্ছেন তো ভেবে পাচ্ছেন না কিসের ব্যবসা শুরু করবেন। আর বর্তমানে যেহেতু অনলাইন বিজনেসটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, সো কেন ঘরে বসে আছেন? আপনারাও শুরু করে দিতে পারেন আপনাদের পছন্দের কাপড়ের ব্যবসা। এই ব্যবসাটা আসলে অনেকেই করতে চায়, আর আমার ভিডিওতে প্রতিনিয়ত এত কমেন্ট আসে। কমেন্টগুলোর অ্যান্সার ভাবলাম আজকে ভিডিওর মাধ্যমেই দিয়ে দিব। আপনাদের জানতে চাওয়া অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু বসে পড়েছি। তার আগে বলে নেই, এখানে 5টা ড্রেস আছে, যেই 5টা ড্রেস নাকি অলরেডি আমার স্টক আউট হয়ে গেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে তারপর আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই আমি ভিডিওর মাধ্যমে। 2টা ড্রেস একটা আপুর কাছে চলে যাবে, আর বাকি 3টা ড্রেস আরেকটা আপু হচ্ছে আমাকে বানাতে দিয়েছে আমার আগের একটা ভিডিও দেখে। তো এই ড্রেসগুলো বানিয়ে তারপর আপুর কাছে পাঠাবো। প্রথম কমেন্টে মুস্কান ব্লগ নামে একটা আপু জানতে চাচ্ছে আমি কোথা থেকে কাপড় আনি। আপু দেখেন, আমি এক রকমের কাপড় এক জায়গা থেকে আনি। আমি ইসলামপুর থেকে আনি, নিউ মার্কেট থেকে আনি, তাছাড়া আমাদের 2500 বান্টি বাজার থেকেও নিয়ে আসি, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। তারপর এমডি সাকিবুল নামে একজন কমেন্ট করেছে যে কত টাকার মধ্যে তিনি কাপড়ের বিজনেসটা শুরু করতে চায়। তো একটা কথা হচ্ছে কি, আপনি কত টাকা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা। কারণ আপনার যদি অনেক বেশি অ্যামাউন্ট থাকে, আপনি অবশ্যই অনেক বেশি টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর আমি সাজেস্ট করব অল্প পুঁজি হলে আপনি হচ্ছে গিয়ে অল্প পুঁজি দিয়ে প্রথমে শুরু করে দেখতে পারেন যে আপনি কতটুকু বুঝতে পারছেন বা এগোতে পারছেন। তারপর একই কমেন্টে আরেকটা ভাইয়া কমেন্ট করেছে, আমি নামটা বুঝতে পারছিলাম না। যাই হোক, তিনি কমেন্ট করেছে যে কাপড় কেনার পরে সেই কাপড়গুলো কি ফেরত দেওয়া যায় কিনা। এই প্রশ্নটা অনেকের মনে থাকে যে আপনি অনেকগুলো কাপড় কিনেছেন, এখন আপনি 20টা ড্রেস কিনেছেন, 20টা ড্রেস থেকে আপনার 15টা ড্রেস বিক্রি হয়ে গেছে, বাট 5টা ড্রেস অলরেডি আপনার স্টকে আছে। সেই ড্রেসগুলো আপনি বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে দোকান থেকে, যে পাইকারি মার্কেট থেকে বা যার কাছ থেকে আপনারা ড্রেসগুলো কালেক্ট করবেন বা কিনবেন, তাদের কাছে আপনাদের আগেই কন্ডিশন থাকবে যে আপনার বিক্রির পর যে 2-1টা কাপড় থেকে যাবে সেগুলো কিন্তু আপনি অবশ্যই এক্সচেঞ্জ করবেন। হ্যাঁ, সেগুলো চেঞ্জ করে আপনি আবার অন্য মডেলের বা একই কোয়ালিটির অন্য ডিজাইনের কাপড় নেবেন। অবশ্যই ব্যবসায়ের ক্ষেত্রে নতুন যারা আছেন এই কাজটা করবেন, নয়তোবা কিন্তু আপনাদেরকে লসে পড়তে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে জাহান ডেইলি ব্লগস থেকে, আপু বেডশিট নিয়ে কাজ করছি, তো এগুলো কোথায় পাবো? দেখেন আপু, আপনি যদি কম প্রাইসে বাটিকের কিছু বেডশিট নিতে চান, অবশ্যই সাজেস্ট করব 2500 বান্টি বাজার থেকে আপনি বেডশিটের কালেকশন নিতে পারেন। কারণ এখানে কিন্তু বাটিকের জন্য বিখ্যাত। বাটিকের ড্রেস বলেন বা বেডশিট বলেন বা অন্যান্য থ্রি পিস বলেন, মাধবদী থেকেও, নরসিংদী মাধবদী থেকেও আপনি নিতে পারেন। অসংখ্য কালেকশন পেয়ে যাবেন এবং খুবই কম প্রাইসে পাবেন। ধন্যবাদ আপু আপনাকে। ময়না বেগম নামে আরেকটা আপু কমেন্ট করেছে যে আপু আমাকে অবশ্যই জানাবেন যে মহিলাদের সব কিছু কোথায় পাওয়া যায় এবং একটু কমে পাওয়া যায়, আমি আজই বের হব কাপড় কেনার জন্য। তো আপু সেক্ষেত্রে আমি বলবো আপনি ইসলামপুর মানে চলে যান, সেখানে আপনি সব ধরনের সব কিছু পেয়ে যাবেন। যেহেতু আপনি লেডিসদের সব কিছু নিয়ে কাজ করতে চান, তো আপনি ইসলামপুর চলে যান, সেখান থেকে আপনি ঘুরে ঘুরে সব কিছু কিনতে পারবেন। কারণ ওইখানে একটা জায়গা যেখানে আপনি সব ধরনের প্রোডাক্ট এবং সব কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন। একসাথে 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। 3টা নামের একটা নামও আমি ভালোভাবে পড়তে পারছি না, সেজন্য দুঃখিত। এখানে প্রথম প্রশ্ন আছে যে সে কিভাবে ব্যবসা করবে, বুঝতে পারছেন। আর দ্বিতীয়টা হচ্ছে এ গ্রেডের জমজম কোথা থেকে আনবে। আর তৃতীয়টা হচ্ছে পেজের জন্য সে বিজনেস করতে চাচ্ছে, কোথা থেকে ভালো হবে বা বান্টি বাজার থেকে ভালো হবে কিনা। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, অল্প টাকায় ব্যবসা করতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনি পেজের জন্য 2500 নেন, মানে নারায়ণগঞ্জের 2500 বান্টি বাজার থেকে আপনি অল্প প্রাইসে প্রথমে পেজের জন্য কিছু কিছু কাপড় ওঠান। অল্প প্রাইস হলেও যেন কাপড়ের মানটা একটু ভালো হয়, একেবারেই অল্প প্রাইসের কাপড় আসলে ভালো হয় না। আর তারপর আরেকটা আপু বলেছে যে সে কোথা থেকে, মানে কিভাবে ব্যবসাটা শুরু করবে। আপু আপনি 5000 টাকা দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। বর্তমানে যেহেতু অনেক দোকানদারাই হচ্ছে এই সুযোগটা দিয়ে থাকে, ছোট ছোট যারা ব্যবসা করতে চাচ্ছে, ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তাদের জন্য
কিন্তু এই সুযোগটা একদমই মানে হাতছাড়া করা যাবে না। আপনি যেহেতু ঘরে বসে 5 থেকে 10,000 টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন, তাহলে কেন শুরু করছেন না? আরও ডিটেলসে জানতে চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনার উপকারে আসবে। তারপর এ গ্রেডের জমজম নিয়ে একটা আপু প্রশ্ন করেছে, সেই আপুটাকে আমি অবশ্যই বলবো, আপু এ গ্রেডের জমজম হচ্ছে গিয়ে যেগুলো পাইকারি 850 করে, সেগুলো একটু ভালো কোয়ালিটির এবং আপনার কাছ থেকে কাস্টমাররা নিলে কখনোই কিন্তু খারাপ বলবে না। এই যে দেখেন, এখন আমি যে প্যাটেলের ড্রেসটা দেখাচ্ছি, এই ড্রেসটা কিন্তু আমি 1000-1200 করে বিক্রি করি, কারণ এটার কোয়ালিটি ভালো এবং খুবই ভালো কোয়ালিটি। আর আমি প্রচুর পরিমাণে এই প্যাটেলের ড্রেসগুলো ওঠাই, যেটা জয়পুরি বলে। এই ড্রেসগুলো কিন্তু অনেক চলে, হিউজ পরিমাণে চলে। আমার এখানে তো আমার ঘরেই আমি এগুলোর কিন্তু একদম ভিডিও করতে পারি না, কারণ আমার এই ড্রেসগুলো আমি নিয়ে আসলে একদমই ঝটপট আমার বিক্রি হয়ে যায়। আর আমি যেহেতু এই টাইপের ড্রেসগুলো বেশিরভাগই ইসলামপুর থেকে আনি, সেখানে এই টাইপের ড্রেসগুলো কোয়ালিটি খুবই ভালো পাওয়া যায়। তবে এগুলো কিন্তু পাইকারি আপনি 600 টাকা করে বা 650 টাকা করেও পেয়ে যাবেন, আপনি 450 টাকা দামের প্যাটেলও পেয়ে যাবেন। তবে কোয়ালিটি কিন্তু এক হবে না। আমি যেগুলো আনি এগুলো একটু ভালো কোয়ালিটির এবং এটার পাইকারি প্রাইসও কিন্তু বেশি এবং খুচরা প্রাইসও অনেক বেশি। নামে আরেকটা ভাইয়া কমেন্ট করেছে, আপু কাপড়ের রং ওঠে কি করব? আসলে ভাইয়া, কাপড়ের রং তো উঠবেই। আপনারা একদম লো কোয়ালিটির কাপড় যদি বিক্রি করেন, সেক্ষেত্রে তো কাপড়ের রং উঠবেই। আর লো কোয়ালিটির কাপড় বিক্রি করে আপনি যখন কাস্টমারকে বলবেন যে এটা অনেক ভালো, রং উঠবে না, কিছুই হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্টমারের কথা শুনতেই হবে। সততার সাথে ব্যবসা করবেন, অবশ্যই তাতে সফলতা পাবেন। অতএব যেই ড্রেস বা যেই কোয়ালিটি বিক্রি করবেন, সেটা আপনি বলে বিক্রি করবেন। যদি তাদের ইচ্ছা হয় নিবে, নয়তো নিবে না। যাই হোক, তারপর আরেকটা কমেন্টে এসেছিল যে আমার জন্য দোয়া করেছে এবং বলেছে ইনশাল্লাহ। আমি ওনাকে ফোনে অনেক কিছু বলেছি, তো বলেছে যে ওনার অনেক উপকারে এসেছে আমার কথাগুলো শুনে, তো এই জন্য উনি আমাকে ধন্যবাদ জানিয়েছে। তারপর আরেকটা কমেন্টও ছিল যে কোথা থেকে কাপড় নিয়ে আসবে। দেখেন, আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে যে আপনারা কোথা থেকে কাপড় নিয়ে এসে বিক্রি করবেন। আমি সাজেস্ট করব, আমি যেটা ভিডিওর প্রথমেও বলেছি, আবার এখনও বলছি, আমি সাজেস্ট করব পার্সোনালি যে আপনারা কম প্রাইসে, মানে খুব অল্প টাকা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। সেটা আপনারা নারায়ণগঞ্জের 2500 বান্টি বাজার গেলে সেখান থেকে কম টাকায় কিন্তু আপনারা থ্রি পিসগুলো এনে ব্যবসাটা শুরু করতে পারবেন। ওখানেও কিন্তু অনেক ভালো ভালো মানের কাপড় এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। আগে যদিও অতটা ভালো ছিল না, কিন্তু এখন অনেক উন্নত হচ্ছে। তাছাড়া নরসিংদী, মাধবদী থেকেও আপনারা অনেক কাপড় এনে বিক্রি করতে পারবেন। তবে কাপড়ের কোয়ালিটিটা আপনাকে বুঝে শুনে তারপর নিতে হবে। এখন আপনি যদি 300 টাকার ড্রেসের সাথে 800, 1000, 1200 টাকার ড্রেস মিলাতে যান, সেটা কখনোই হবে না। আপনি 300 টাকার ড্রেস বিক্রি করছেন, কাস্টমারকে আপনার সেভাবেই কনভিন্স করতে হবে এবং সেভাবেই তাকে বলতে হবে। এমন কিছু বলা যাবে না যে কাস্টমার রিপিট আপনার কাছে না আসে। আপনি 300 টাকার ড্রেসের কোয়ালিটি, মান যেমন হবে সেটা বলেই তাদের কাছে আপনাকে বিক্রি করতে হবে। তাহলে আপনি কাস্টমার ধরতে পারবেন। সেটা কিনা অনলাইনের কথা বলছি। অনলাইন এত সহজ না। অনলাইনে আপনি একটু খারাপ কাপড় দিবেন ভালো কথা বলে, আপনার কিন্তু একদমই হবে না। আপনার একদম সব কিছু শেষ করে দিবে। আপনার নামে বিভিন্নভাবে তারা রিপোর্ট মারবে বা দেখাবে অনলাইনে সবাইকে। এতে কিন্তু আপনার রেপুটেশনই খারাপ হবে। অতএব অনলাইনে যদি আপনারা ব্যবসা করতে চান, অবশ্যই আমি বলবো ভালো কোয়ালিটির ভালো দেখে কাপড় বিক্রি করবেন। সেটা দাম বেশি হোক, যারা বোঝে তারা দাম বেশি দিয়ে হলেও অনলাইন থেকে ভালো মানের কোয়ালিটির কাপড় পেয়ে যায়। আর আপনি যদি অনলাইনে একটা কাস্টমার রিপিট পেয়ে যান, সেটা তো আপনার ভাগ্যের বিষয়। অতএব আমি বলবো অনলাইনে পেজ নিয়ে কাজ করলে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির কাপড় আনতে হবে। ঝুমুর রহমান নামে একটা আপু কমেন্ট করেছে, আপু আমার কাছে মাত্র 10,000 টাকা আছে, সেই টাকা দিয়ে আমি ব্যবসা করতে যাচ্ছি। নিউ মার্কেটে অনেকবার গিয়েছি, পাঠান বাজার গিয়েছি, কিন্তু যারা গার্মেন্টস কর্মীরা আছে তারা হচ্ছে গিয়ে 400, 500, 600 টাকার উপরে কাপড় কিনতে চায় না। তো কম দামে কাপড় কোথায় পাবেন? দেখেন আপু, আপনি কিন্তু ইসলামপুর গেলে কম দামে অনেক ভালো, মানে কম দামে অনেক ভালো বলবো না, কম দামি কাপড় পেয়ে যাবেন। তাছাড়া আপনি নারায়ণগঞ্জের 2500 বান্টি বাজার গেলে কিন্তু সেখান থেকে আপনি কমের মধ্যে থ্রি পিসগুলো পেয়ে যাবেন, যেগুলো নাকি 350 করে আপনি এনে 500 করে বিক্রি করতে পারবেন, বা 200, 250 হবে না, 300, 350 করে আপনি ড্রেস পাবেন এবং অনেক অনেক কাপড় এনে সেখান থেকে বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি সবচেয়ে মজার বিষয় যেটা, আপনি 5000 টাকা দিয়েও কিন্তু ড্রেস এনে আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারেন। যাই হোক, এখানে কিন্তু আমি প্যাটেলের আরেকটা ড্রেস দেখাচ্ছি। তো এই ড্রেসটাও কিন্তু আমার অর্ডার হয়ে গেছে, আমার একটা কাস্টমার নিবে। তো এগুলো আমি পাঠিয়ে দিব, আর 3টা ড্রেস আমি বানিয়ে বিক্রি করব। আপনাদের সাথে আমি প্রথমেই লেসগুলো দেখিয়ে শেয়ার করেছিলাম, তো ওগুলো দিয়ে ডিজাইন করে বানিয়ে আমি আপুর কাছে পাঠিয়ে দিব। আর এই দুইটা ড্রেসও আরেকটা আপুর কাছে যাবে। যেহেতু আমার কাছে আর এটার ছবি নেই, তাই আমি একটু ভিডিও করে রাখলাম আর আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিলাম। আর ভাই বিশ্বাস করেন, এত কমেন্ট, আমি কতগুলো কমেন্টের অ্যান্সার দিব, কিন্তু আমি আমার কমেন্টে প্রত্যেকটা কমেন্টের
জবাব দিয়ে দিই, তারপর আপনাদের জন্য আবার কিউএনএ ভিডিও বানাই। তাছাড়া আরেকটা ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে আপু আপনি কোন ডিভাইস দিয়ে ভিডিও করেন বা আপনার মাইক্রোফোন কোন মাইক্রোফোন দিয়ে আপনি ভয়েস ওভার করেন, সেগুলো আমাদেরকে একটু শেয়ার করবেন, একটু ডিটেলসে বলবেন। তো ওই ভাইয়ার উদ্দেশ্যে আমি বলছি, ভাইয়া আমি কোনো ধরনের দামি কোনো মোবাইল দিয়ে ভিডিও করছি না, দামি কোনো ডিভাইস দিয়ে ভিডিও করছি না, খুবই নর্মাল একটা ডিভাইস দিয়ে ভিডিও করছি, খুবই নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করছি। আর হচ্ছে গিয়ে আমার কোনো মাইক্রোফোন নেই, আমি খুব নর্মালভাবে মোবাইলটা সামনে রেখে জাস্ট ভিডিওটা করছি এবং কথা বলছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।